এই মুরাদনগর উপজেলা। আপনারা দেখছেন নবীনগর নিউজ। আবারও নির্বাচিত হলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সুন্দর, নিরাপদ, উন্নত ও আধুনিক তিলোত্তমা মুরাদনগর গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। মঙ্গলবার উপজেলার আকুবপুর ইউনিয়নের গাজীরহাট বাজার কমিটির আয়োজনে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিগত দিনে তৎকালীন এমপির নির্দেশে আমাকে উন্নয়ন কাজে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি মানুষকে প্রকল্প দিয়েছি, সেই প্রকল্প কেটে দেওয়া হয়েছে, আমার বরাদ্দ কেটে নেওয়া হয়েছে। তাই এবার সময় এসেছে মুরাদনগরের মানুষের ভাগ্য উন্নয়ন করার। আমি এজন্য আবারও মুরাদনগরের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আগামী 29 মে প্রত্যেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস প্রতীকে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করলে মুরাদনগরের উন্নয়নে আমার নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করব। পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ মুরাদনগর উপজেলা গড়তে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান। আমি আশাবাদী যে আমার একজন বাবা আমার পাশে নাই, কিন্তু আমার সামনে কাতারে যে বসে আছেন যে সকল বাবারা এক একজন জাহাঙ্গীর আলম সরকার সাহেব হয়ে আমার বাবার দায়িত্ব নিয়ে আপনারা ঘরে ঘরে কাজ করবেন। আমাকে সন্তানের মতো ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতিদান আমি সারা জীবন দিয়ে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। আমার বাবা তার জীবনের 50টি বছর তাদের আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিয়ে গেছে। আমি আমার জীবনে ইতিমধ্যে জন্ম থেকে কত অনেক কিছুই ত্যাগ দিকে স্বীকার করেছি। বিগত 15 বছর নিজের প্রিয় পরিবার, আত্মীয় স্বজন, নিজের বিলাসিতা, নিজের বিদেশি জীবন বাদ দিয়ে ব্রিটিশ পাসপোর্ট ছেড়ে দিয়ে মুরাদনগরের মানুষের ভাগ্য উন্নয়নের আপনাদের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিগত 5টি বছর আপনারা দেখেছেন মুরাদনগরে আমি উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু সেই উন্নয়নকে আমাকে করতে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি প্রকল্প দিয়েছি, সেই প্রকল্প কেটে দেওয়া হয়েছে। এই রাস্তার এই ব্রিজের কাজের সাথে স্কুলেরও একটা কাজ ছিল, স্কুলের বাউন্ডারির কাজ, সেই বাউন্ডারি কাজটাও আমি দিয়েছিলাম, সেই কাজটাও কেটে দেওয়া হয়েছিল। তারা আমাকে মুরাদনগর কোনো কাজ করতে সহযোগিতা করে নাই, উল্টা আবার যেসব বরাদ্দ ছিল সেগুলো কেটে নিয়ে যেত। আমি মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছি। মুরাদনগরের মানুষের কাছে কমিশন বাণিজ্য করতে আসি নাই, মুরাদনগরের মানুষের সিএনজি 10 টাকা খেতে আসি নাই, মুরাদনগরের মাটি বিক্রি করে নিজে ধনী হতে আসি নাই। মুরাদনগরের মানুষের কাছে অল্প একটু জায়গা ভিক্ষা দিতে আসছি। মুরাদনগরের মানুষের যে আকাশের সমান তাদের কলিজা, আকাশের সমান তাদের হৃদয়ের স্থান, আকাশের সমান তাদের ভালোবাসার ঠিকানা, সেইখানে আমি একটু অল্প জায়গা আপনাদের হৃদয়ে করে নিতে চাই। সেই জায়গাটা আপনারা আমাকে দিবেন তো? আপনাদের ভালোবাসার জায়গা, ভালোবাসার পাত্র হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের পদধূলি নিয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার মা বোনেদেরকে বলবেন, মা বোনেরা 29 মে সকালবেলায় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সকাল সকাল যে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। শাহ আলম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুকুর রহমান মাসুদ, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শিমুল বিল্লাল শিমুল ও আবুল খায়ের, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন ও আবু বকর সিদ্দিক, এজিএম আলমগীর হোসেন, গাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ রাসেল মিয়া, মহিউদ্দিন মেম্বার, বাবু মেম্বার, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল মুতালেব, হুমায়ুন কবির, আব্দুল খালিক, সরু পুলিশ, ইয়ার হোসেন পুলিশ, বিল্লাল হোসেন, মোহাম্মদ শরীফ, আব্দুল আলিম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ কাজল, মোহাম্মদ নবু, শরীফ শাহ, খাজা মাইনুদ্দিন, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জুয়েল, খায়রুল ইসলাম, মোহাম্মদ আনিস, আবু কাউসার, জাকির হোসেন সহ আরও অনেকে। মুরাদনগরের গাজীরহাট বাজার থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।